আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কাঁঠাল দিয়ে তৈরি করা বড়া। তো বাচ্চারা অনেক দিন যাবতই বলতেছে আম্মু একটু পিঠা বানাও পিঠা বানাও। তো আমার সময়ই হচ্ছিল না যে ওদেরকে একটু পিঠা বানিয়ে দেব, যে কখনই যে বানাবো আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে আজকে বানাইয়েই ফেলি, যেহেতু একটু সময় আছে হাতে। তো কাঁঠালটা ভেঙে আমি সব কোষগুলো একবারেই তুলে নিলাম। তুলে নিয়ে আমার যতটুকু পরিমাণ দরকার অতটুকুই আমি এখানে গোলাটা রেডি করব। বাকিগুলো বাচ্চারা খাবে। বাচ্চারা এখনও খায়নি, তারাও ব্যস্ত আছে আরবি পড়ার জন্য। কারণ যেহেতু ম্যাডাম পড়ার জন্য অনেক প্রেশার দিতেছে, তো তাড়াতাড়ি তারা পড়া রেডি করতেছে, ফাঁকে আমি গোলাটা রেডি করে নিলাম। আপনারা তো দেখতেই পেলেন যে চালনি দিয়ে আমি ভালোভাবে গোলাটা চেলে এখানে আমি চালের গুঁড়াটা নিয়েছি, শুকনো চালের গুঁড়া। দেখা যায় যে যখনই আমি চালের গুঁড়াটা একটু গরম দিয়ে রেখেছি, অনেক গুঁড়াগুলোই গুটি গুটি হয়ে আসছে। তাই আমি ভাবলাম যে একটু চালনি দিয়ে চেলে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে এবং পিঠাটা অনেক ফুলে উঠবে। এই ভেবেই আমি চালনি দিয়ে ভালোভাবে চেলে এখানে চালের গুঁড়াটা আগে চেলে নিব। তারপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা দেবো আর কি, হাতের আন্দাজ মতো। যদি কারোর গোলা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বেশি দেবেন, আর যদি কেউ অল্প পরিমাণে বানাইতে চান তাহলে অল্প একটু রেডি করবেন। তো এখানে আমার অনেকটাই গোলা, তার ভিতরে আমি দেখা যায় যে অনেকেই গুঁড়ার দরকার আমার এখানে। তো আমি আগেই চালের গুঁড়াটা চেলে নেব। তারপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করব। 1 কাপ মানে বলতে গেলে কি 1 কাপই হবে, হয়তো তার একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। তো আমার যে আপুরা দেখা যায় যে তার বাচ্চারা বাসায় পিঠা বেশি পছন্দ করে, এবং দেখা যায় যে আপুরা যারা বেশি একটু পিঠা পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আবার কারোর বাসায় কাঁঠাল নষ্টও হয়ে যাচ্ছে, আবার কারোর গাছে ধরতেছে, কেউই কাঁঠাল খাচ্ছে না, এরকমও আছে যারা এভাবে মানে অনেক কাঁঠাল আছে বা কাঁঠাল কেউই খাচ্ছে না, তারা এভাবে রেডি করে কাঁঠালের বড়া তৈরি করতে পারেন। খেতে অনেক মজা এবং অনেক স্বাদ। আবার কারো দেখা যায় যে এভাবে গোলা রেডি করে, আমি তো এখানে চালের গুঁড়ো, ময়দা আর কাঁঠালের গোলাটা দিয়েছি। কারোর বাসায় যদি নারিকেল থাকে তাহলে একটু নারিকেলও অ্যাড করতে পারেন, তাহলে খেতে অনেক অসম্ভব একটা টেস্ট চলে আসবে। তো এখানে আমি গোলাটা ভালোভাবে গুলে তারপরে আমি এখনই চলে যাব ভাজতে, কারণ আমি যে এখানে 10 মিনিট বা 20 মিনিট রেস্টে রেখে দেব সেই সময়টা আমার হাতে একদমই নেই। এখন গোলাটা আমি এখনই ভেজে তারপরে রেখে তারপরে আমি বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাব, আমার হাতে একটুও সময় নেই। তো যে আপুরা এটা বানানোর জন্য ট্রাই করবেন তারা অবশ্যই এই 10 মিনিট কিংবা 20 মিনিট এটা রেস্টের জন্য রেখে দেবেন। গোলাটা একটু আগেই গুলে তারপরে 10 মিনিট কিংবা 20 মিনিট রেখে দেবেন। তো এখানে আমি ভাজতে চলে আসলাম। দেখা যায় যে আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক ফুলেছে। কাঁঠালের মানে গোলা দিয়ে পিঠা বানানো যে এত সহজ এবং এত মজাদায়ক যা বলার বাইরে। যারা মানে কাঁঠাল পাকলে ফেলে দেন কিংবা বাসায় কেউই খেতে চায় না, তারা এরকম পিঠা বানিয়ে নিতে পারেন, কিংবা পিঠা বানিয়ে খেলে দেখা যায় যে কাঁঠালটাও কাজে লাগলো এবং খেতেও অনেক মজা। আর এখানে আমি যে এখন গোলাটা ছেড়ে দিচ্ছি, মানে সবগুলো পিঠাই অনেক ফুলে উঠবে। এটা তো প্রথম, তাই দেখতে হয়তো এরকম লাগতেছে, কিন্তু আমার সমস্ত পিঠাগুলোই এত ফুলেছে যা বলার বাইরে। আপনারা বাসায় রেডি করে দেখবেন যে না, অনেকটাই সুন্দর এবং খেতেও মজা। তো আমার এই পিঠাগুলো আমার বাচ্চারা তো অনেক পছন্দ করছে। আমি বানিয়ে অনেকগুলোই বানাইছি, তাই আমার আশেপাশে বাসা আমার প্রতিবেশী ভাবিদেরকেও দিয়েছি। তারা খেয়ে বলল যে এখন থেকে আর কাঁঠাল নষ্ট করব না এবং আপনার মতো এরকম পিঠা বানিয়ে নেব। তো আমার মতো এরকম পিঠা বানিয়ে কারা কারা এখন মানে আগেই খেয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা
ফলো দিবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কারোর যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন। তো দেখা যায় যে আমার এখানেই বানানো প্রায় শেষ। আমি আপনাদেরকে একটা মানে ভেঙে দেখাইতেছি যে কেমন হয়েছে এবং কতটা ফুলেছে। দেখতেই পাইতেছেন যে অনেকটা ফুলেছে এবং নরম তুলতুলে হয়েছে। তো আপনারা বাসায় সময় থাকলে বাচ্চাদেরকে এভাবে নাস্তা রেডি করে দিতে পারেন এবং এভাবে খেতে পারেন।